এইভাবে দেখছেন মশলাটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা যখন তেল ছেড়ে দিবে আপনারা এভাবে তেলটা ছেড়ে দিলে, আমি অনেকে মাছটা ভেজে নেয়, আমি কিন্তু মাছটা ভাজি নেই, কাঁচাই রান্না করব, কারণ আমার কাঁচা মাছটা রান্না একটু ভালো লাগে। ভাজা মাছটা হচ্ছে আমার কাঁচাটা যদিও একটু বাঁচলে হয়তো হতো আর একটু টেস্ট হতো, কিন্তু না আমি এভাবে খাই, সেজন্য এভাবে দেখেছি। এগুলো হচ্ছে বড় মাছের মাথা, এটা বড় মাছের মাথা, তাই ছোটো করলাম না। আমার কাছে আসলে ছোটো কোনো জিনিসই ভালো লাগে না। আল্লাহ কপালে কি রাখছে কি জানি, বুঝতেছি না। আপনারা কি বলেন? মানে কম জিনিস, ছোটো জিনিস আমি কখনো দেখতে পারি না, এবং আমাকে কেউ দিলেও আমার মনের ভিতর কেমন জানি লাগে। এটা আমার একটা অভ্যাস, আমি কাউকে দিতেও পারি না, কমের মধ্যে কাউকে আমি কম দিতেও পারি না। এটা আমার একটা হয়ে গেছে অভ্যাস, কাউকে দেবো না, আবার কেউ আমাকে দিলে আমি এটাও মাইন্ডে নিয়ে আসি। ওই জন্য এই জন্য মাথাগুলো আমি আর ছোটো করলাম না। অনেকে ছোটো ছোটো করে দেয়, কিন্তু আমি মাথাটা ছোটো করলাম, কারণ মাথাটা বড় দেখতে আমার ভালো লাগে। আমি আমার বাচ্চাদের জন্য মুরগি নিয়ে আসলেও পিসগুলো বড় বড় করে, ছোটো ছোটো করি না। যদি ছোটো মুরগি কিনতে হয় তাহলে তখন ছোটো হয়ে যায় সেটা। এটা আর কি। আপনারা কে কে এইভাবে রান্না করেন একটু জানিয়েন, আপনাদের থেকেও শিকার আছে আমার। আজকে এখন তো প্রতিদিনের গরম পড়তেছে বেশি, তাই স্বাভাবিক নর্মাল খাবারটা খেতে পারলে ভালো স্বাস্থ্যের জন্য। এবার আমার মাছটা কষানো হয়ে গেছে, একটু শুকনা মরিচ ভাঙতেছি, তাই একটু ঝাঁস আসছে, খাসি আসছে। এই যে পটলগুলো এবার দিয়ে দিলাম। অনেকে আবার পটলটা ভেজে দেয়, আমি আবার ওভাবে দিই না, আমরা কাঁচাই খাই। বেজে পটল দিলে আমার কাছে কেমন জানি ভালো লাগে না, কাঁচা পটলটা একটু ভালো লাগে, এই জন্য এভাবে করে দিলাম। আমি এভাবে করে দিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখলে মাছটা অনেক টেস্ট হবে। এই যে পটলটা দিয়ে একটু জুল দিয়ে দিলাম, দেখছেন মাশাআল্লাহ কালারটা কত সুন্দর। এখন গরম গরম ভাত দিয়ে খেয়ে ফেলতে ইচ্ছে করতেছে আমার এইরকম লাল লাল তরকারিগুলো আমার ছেলের অনেক পছন্দ। এই যে এবার একটু ঢেকে দেবো, ঢেকে দেওয়ার পর যখন আস্তে 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 হবে, তখন আমি একটু পর এটা নামিয়ে নেব। এবার আরেকটা জিনিস দেখেন, আমি আজকে আরেকটা ভর্তা করতেছি, সেটা হচ্ছে ঢেঁড়স ভর্তা। ঢেঁড়স নিয়ে আসছিলাম 1 কেজি মতো ঢেঁড়স নিছি, এখানের মধ্যে দেখি যে কিছু কিছু শক্ত হয়ে গেছে। তো শক্ত ঢেঁড়সগুলো তো খাওয়া যাচ্ছে না। আমি বলতেছি আজকে একটা দেখি, আমি একটু ট্রাই করে দেখি শক্তগুলোকে একটু কীভাবে একটা ভর্তা করে খাওয়া যায়। তো এই যে ঢেঁড়সটা আমি প্রথমে সেদ্ধ করছি, এরপর কী করছি একটু পোড়া পোড়া করে নিছি, নেওয়ার পর এটা তাতলা করছি, করার পরে এই যে পেঁয়াজ নিয়েছি। এবার আমি যে ঢেঁড়সের ভর্তাটা বানাবো, এটা হচ্ছে আমি একটা বোম্বাই মরিচ দিয়ে বানাবো, যেটাকে আপনারা অনেকে বলেন যে এটা নাগা মরিচ। এই মরিচটা দিয়ে আমি কিন্তু এই ভর্তাটা করবো আজকে। এবার যে আপনারা এই ভর্তাটা যদি মরিচটা দিয়ে একটু ভর্তাটা যদি করেন, যদি জাল তো হবে, একটু জাল হবে, এটা দিয়ে এভাবে করে আগে পেঁয়াজটা একটু করে নিলাম, তার মধ্যে একটু সরষের তেল দিয়ে দিলাম। এই যে নাগা মরিচ দিয়ে পেঁয়াজ দিয়ে এই ভর্তাটা আপনি গরম গরম ভাত দিয়ে, কারো যদি জ্বর উঠে, কারো যদি সর্দি হয়, কাশি হয়, ও ওয়াও, এটা দিয়ে যখন সে খাবে 2 প্লেট ভাত খেতে পারবে। মাশাল্লাহ মাশাল্লাহ। আজকে তো আমার হাজব্যান্ড তালি দিবে যে এটা যখন পাবে তার কাছে আর কিছুই লাগবে না, ভর্তা হলে হবে। বাবা ভর্তা হলে এদিকে বলবে যে ঝাল হয়েছে, খাওয়ার পরে এদিকে আবার খেতেও কিন্তু সে বেশি খাবে, সবার চাইতে বেশি খাবে কিন্তু সে ভর্তা। এটা আপনাদের কার কার ঢেঁড়স ভর্তা পছন্দ একটু কমেন্টে জানায়েন। আমার ভিডিও ভালো লাগলে আমাকে একটা লাইক কমেন্ট করে দিয়ে লাইক দিয়ে দিয়েন। আশা করি সবাই ভালো থাকবেন।
আর আল্লাহ হাফেজ।